আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশন, জামালপুর জেলার একটা একটা ছোট একটা এলাকা বলা যায় তারাকান্দি। তবে এলাকা ছোট হলেও এর গুরুত্ব অনেক, কারণ এখানে যমুনার সার কারখানা, ফার্টিলাইজার সার কারখানা এখানে রয়েছে। এটা সরাসরি যদি আমরা যেদিকে ক্যামেরা তাক করা এদিকে যদি যাই সরাসরি, তাহলে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ হয়ে ঢাকা যাওয়া যাবে। আর এদিকটা যদি আমরা যাই, অর্থাৎ পুরোপুরি বিপরীত দিকে, এটা হচ্ছে মূলত দক্ষিণ দিক। এই দক্ষিণ দিকে আমরা জগন্নাথগঞ্জ ঘাট আগে ছিল, এখন সেটা নাই। জগন্নাথগঞ্জ ঘাটের দিকে যাওয়া যেত, এখন এটা যমুনা সেতু পূর্ব স্টেশনের দিকে যাওয়া যায় সরাসরি যদি আমরা যাই। রাতের নিস্তব্ধতা, এখানে রাতের নিস্তব্ধতা যেটা আছে সেটাকে কিছুটা বিঘ্নিত করছে এই ট্রেনের পাওয়ার কারের জেনারেটর চলছে, যার ফলে একটা অস্বাভাবিক শব্দ বেরোচ্ছে। আমি এখন তারাকান্দি রেলওয়ে স্টেশনের দিকে ঢুকছি। এটাই হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশনের মূল স্টেশন ভবন। এখানে ভালো করে খেয়াল করেন, এখানে একটা রেল লাইন ঝুলানো আছে। এটা ছিল সেই বেল, অর্থাৎ যে ঘন্টা বাজিয়ে ট্রেনের সংবাদ প্রেরণ করা হতো, সেই রেল লাইনটা ঝুলানো। এটা হলো সেই বেল। এখন অবশ্য এই বেলটা এখন আর বাজানো হয় না, বা এই সিস্টেমটার গুরুত্ব কমে এসছে। সবাই মোবাইলেই খবর পায়, বা আধুনিক স্টেশনগুলোতে মূলত মাইকিং করা হয়। যাই হোক, আমি মূল স্টেশন ভবনে আছি। এটা স্টেশন মাস্টারের অফিস। স্টেশন মাস্টার সাহেব এখানে বসেন। ওটা হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টার, মানে এটা সহকারী স্টেশন মাস্টার এখানে মূলত বসে। আমার পাশে দাঁড়ানো আছে যমুনা এক্সপ্রেস, যেটা এই তারাকান্দি স্টেশন থেকে রাত্রি 2টার সময় ছেড়ে যাবে। খুব নিরিবিলি একটা স্টেশন, এবং এই স্টেশনের এখানে একটা ছোট মসজিদ আছে। এখানে একটা বাতির স্বল্পতার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। এটা স্টেশনের সেই ছোটখাটো মসজিদটা, সেই মসজিদ। এটা হচ্ছে স্টেশনের মূল ভবন। এই স্টেশনের প্ল্যাটফর্মে বেশ কিছু গাছ রয়েছে, আম গাছ সহ বড় বড় কিছু গাছ, যা স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং বিশেষ করে গ্রীষ্মকালে বা গরমকালে যখন প্রচণ্ড তাপদাহ হয়, তখন এই গাছের ছায়ায় অনেকে বসে বিশ্রাম করতে পারেন। স্টেশনের প্ল্যাটফর্মে কিছু যাত্রীদের বসার ব্যবস্থা করা আছে। ছোটোখাটো কিছু দোকান আছে, ফাস্ট ফুড সহ চাটা, কিছু টুকটাক জিনিস পাওয়া যায়। বেশ সুন্দর স্টেশনটা। স্টেশন ইয়ার্ডে বেশ বাতি বা আলোর ব্যবস্থা করা আছে, যার ফলে খুব সুন্দর দেখা যায়। কিন্তু এই রিমোট অঞ্চলে প্রায় সময় কারেন্ট থাকে না, যার ফলে এই সময় অনেক সময় খুব অন্ধকারে থাকতে হয়। দোকানের থেকে, ছোটোখাটো দোকানগুলো থেকে যে আলো আসে সেটা দিয়ে চলে, কিন্তু আজকে কারেন্ট আছে এবং যথেষ্ট পরিমাণ আলো রয়েছে। স্টেশন ইয়ার্ডটা বোঝা যাচ্ছে। স্টেশন চত্বরে এই যে দোকানটা, আমি যে দোকানটার কথা বলছি, এই দোকানটা মনিরের টি স্টল, যেটাকে বলা হয় মনিরের চায়ের দোকান। এখানে অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়,
যাত্রীরা এখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিনে খেতে পারেন। এরকম ফাস্টফুডের দোকান আরেকটাও আছে। আমরা প্ল্যাটফর্মের এক মাথা থেকে আরেক মাথায় চলে এসেছি, অর্থাৎ সরিষাবাড়ি জামালপুরের দিকে চলে এসেছি। এটা তারাকান্দি রেল স্টেশনের প্ল্যাটফর্মের আরেক প্রান্ত। ওদিক থেকে আরেকটা ট্রেন ঢুকছে আমরা দেখতে পাচ্ছি, ওটা লোকাল ট্রেন, 253 নং লোকাল ট্রেন। এটা ভুয়াপুর যাবে। আর এখানে দাঁড়ানো আছে যমুনা এক্সপ্রেস, যা রাত্রি 2টার সময় মানুষ ঢাকা থেকে ঢাকার দিকে ছেড়ে যাবে তারাকান্দি থেকে। 253 নং ট্রেনটা ঢুকছে, প্রবেশ করছে। হেডলাইটের উজ্জ্বল আলোয় দেখা যাচ্ছে আর এপাশে যমুনা ট্রেনটা দাঁড়ানো। 253 নং ট্রেনটা ঢুকে গেল। এদিকের আলো নেই বললেই চলে স্টেশন ইয়ার্ডের এই পাশে, যার ফলে আর ভালো দেখা যাচ্ছে না। আমি ওই পাশে যাচ্ছি, যে পাশ থেকে পরিষ্কার দেখা যাবে। দুশো 53 নম্বর ট্রেনটা দাঁড়ালো এখানে, লোকাল ট্রেন। আর দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা সার কারখানার সেই সার কারখানার ভবনটি, কারখানাটি, মূল কারখানাটি মানে স্টেশনের খুব কাছাকাছি। আর এই কারখানাতে যাওয়ার জন্য পাশে লাইন আছে। এখন রাত্রেবেলাতে দেখা যাচ্ছে না, যাই হোক এদিকে সব অন্ধকার। তারাকান্দি স্টেশন থেকে আমি ধ্রুব আপাতত বিদায় নিচ্ছি। কোন এক সময় অন্য কোনো স্টেশনে হয়তো আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।